শাল মহুল পিয়াল ঘেরা ঝাড়গ্রামের বুকে অনুষ্ঠিত হল এক সাহিত্য সম্মেলন ও কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। ঝাড়গ্রামের একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত এই সাহিত্য সভা ছিল প্রকৃতি প্রেম ও স্থান চেতনা নির্ভর কাব্যচর্চার এক উপলক্ষ। সুবর্ণরৈখিক ভাষা একাডেমি এবং জঙ্গলমহলের ইতিহাস ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হয় ইতিহাসবিদ, অধ্যাপক ও কবি লক্ষিন্দর পালই রচিত কাব্যগ্রন্থ প্রিয়তমা ঝাড়গ্রাম। এই গ্রন্থে লেখক তাঁর নিজের শহর ঝাড়গ্রামকে কেন্দ্র করে নির্মাণ করেছেন এক প্রেমিক পুরুষের দৃষ্টিতে লেখা কবিতার আত্মজৈবনিক অনুবেদন। শালপাতার চুম্বন, মহুয়ার গন্ধ, কেতকি ঝর্ণার জলের গতি, ডুলুঙের জ্যোৎস্না সব মিলিয়ে লেখকের কল্পনায় ঝাড়গ্রাম হয়ে উঠেছে এক প্রেমভূমি। এই যে শাল জঙ্গলের মধ্যে যে নির্জনতা, এই নির্জনতাই আমাকে প্রকৃতির প্রেম ভালোবাসাকে শিখিয়েছে এবং সেটাই আমি আমার প্রিয়তমা ঝাড়গ্রামে আমাদের বেলপাহাড়ি আছে, ঝিলিমিলি আছে, কাঁকড়াঝোড় আছে, তপবন আছে, এই যে এত সুন্দর আছে, ডুলুং আছে, সুবর্ণরেখা আছে, কাঁসাই। ঝাড়গ্রাম যে অরণ্য ঘেরা, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে যে বলা হয়, সেই অরণ্য সুন্দরীর প্রকৃতি প্রেমকে তুলে নেওয়াই হচ্ছে আমার এই প্রিয়তমা ঝাড়গ্রাম। আমার প্রিয়তমা ঝাড়গ্রামে আছে প্রেম, ভালোবাসা, ভক্তি এবং অনন্ত এই ঝাড়গ্রামের প্রকৃতিকে আমি তুলে ধরেছি। অনুষ্ঠানের সূচনা করেন কবি দেবাশিস দণ্ড। উপস্থিত ছিলেন জঙ্গলমহল ইতিহাস ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি মৃন্ময় হোতা। অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসী স্বামী ব্রহ্মেশ্বরানন্দ। বিশেষ অতিথি ছিলেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর দেবনারায়ণ রায়। আজকে এই যে বইটি প্রকাশিত হলো প্রিয়তমা ঝাড়গ্রাম, শুধু ঝাড়গ্রাম নিয়ে এরকম কোনো বই এর আগে কোনো কবি লিখেছেন বলে আমার জানা নেই। বইটিতে যে কটি কবিতা উনি গদ্য রীতিতে লিখেছেন, আশা করি পাঠকদের খুবই ভালো লাগবে এবং কবিতার মধ্যে ঝাড়গ্রামের পরিবেশ, প্রকৃতি এবং প্রেম সব মিলেমিশে একাকার হয়ে এমন একটা দৃশ্যকল্প তৈরি করেছে যা নিশ্চয়ই পাঠকের ভালো লাগবে। এছাড়াও এ রাজ্যের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ও কবিরা আলোচনায় যোগ দেন। আলোচকেরা তাদের বক্তব্যে প্রকৃতি, প্রান্তিকতা, লোকস্মৃতি এবং প্রেমের নানা প্রসঙ্গ তুলে ধরেন। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য অমৃত কুমার নন্দী, রুমকি দত্ত, স্বপন মল্লিক, দেবাশিস দণ্ড, শাশ্বতী হোসেন, আরতি পাল, গান্ধী কুইলা ও সুনন্দা মাইতি প্রমুখের হাতে তুলে দেওয়া হয় কবি দিলীপ দাস স্মৃতি সম্মাননা।